কোয়ালিটিরও কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ এতগুলা দেখেন না। আমি নিয়ে যাইতেছি, আল্লাহ কি দেখে এটাই দেখাইতে চাবো। দোয়া করি আপনারাও করেন, আজকা যেন কথাগুলা দিলে লাগে, দিলে এইখান থেকে যেন অঙ্গীকার করে উঠতে পারি যে আল্লাহ যা চায়, কেননা এই কথাটা আল্লাহ চায় এই জন্য, কেননা আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চায়, কিনতে। আমরা ক্রয় করতে যাই ব্র্যান্ড দেখি, আমরা ক্রয় করতে যাই কোয়ালিটি দেখি, আমরা ক্রয় করতে যাই ঘ্রাণ আর রং দেখি। যে ক্রয় করে না তার এটার দেখার প্রয়োজনও হয় না, ঠিক না? আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান, এই জন্যই আল্লাহ দেখবেন, আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিনতে। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ প্রত্যেক মুমিন মুসলমানকে কিনতে চান, নারীকে কিনতে চান, পুরুষকে কিনতে চান, যুবককে চান, বৃদ্ধকে চান, প্রত্যেক উম্মতে মুহাম্মদীকে আল্লাহ কিনতে চান, কিন্তু কাগজ দিয়া না। দুনিয়ার মানুষ তো কাগজ দিয়া কিনে, এমপি মহোদয় মাঝে মাঝে প্লাস্টিক দিয়েও কিনে। মহব্বতের মানুষ তো এই জন্য বলতেছি আর কি, ক্রেডিট কার্ড দিয়া কিনে, ওটা প্লাস্টিকের। কিন্তু আল্লাহ না প্লাস্টিক দিয়ে কিনবে, না কাগজ দিয়ে কিনবে, আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চায়। জান্নাত চিনেন? জান্নাত ধারণা তো নাই। ধারণা থাকলে তো লোভ থাকতো। মানুষ যখন ধারণা থাকে তখন লোভ থাকে, লোভ। আপনারা বৃদ্ধরা একটু শুনেন না, যুবকরা একটু শুনুক। যদি লোভ না হইতো তাহলে 1/14 তারিখের থেকে আরেক 14 তারিখ পর্যন্ত কেন অপেক্ষা করত? যে এই বছর I.U বলে নাই, দেখি আগামী বছর I.U বলে কিনা, ঠিক না? কি লোভের কারণেই তো, পছন্দের কারণেই তো, ঠিক না? তো জান্নাতের তো লোভ আমাদের নাই, ধারণা নাই, এই জন্য লোভ নাই। আর যদি ধারণা থাকতো তাহলে লোভও থাকতো, তাইলে মুসলমানের চিত্র এরকম হতো না। আজকে মুসলিম জগতের যে চিত্র, এই চিত্র হতো না। চিত্র তো ওইটাই হতো যে চিত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। 13টা দোকান বেচা দিছে, 13টা দোকান। হজে গেলে আপনাকে আমি জায়গা চিনাইতে পারি। মক্কা টাওয়ারটা যেখানে এখন দাঁড়ানো মক্কায়, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপার্টি। এই মক্কা টাওয়ারের পিছনেই ওনার বাড়িটা ছিল, একবারে লাগানো। ওনার বাড়ি আমি চিনি, এখন রাস্তা হয়ে গেছে। এই মক্কা টাওয়ার এটাই ছিল ওনার প্রপার্টি। যেমন জাবালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপার্টি, ঠিক মক্কা টাওয়ার পুরাটাই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপার্টি। এইখানে এক লাইনে 13টা দোকান ছিল, 13টা দোকান। শুধু জান্নাতের লোভে হারায় ফেলছে। আজকে আমাদের যুবকেরও তো জান্নাতের লোভ নাই। যদি থাকতো, ধারণা থাকতো, তাইলে তো যুবকদের এই অবস্থা হতো না। তাইলে আমার বাংলাদেশের ভিতরে কোনোদিন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হতো না। হয়তো যুবক ঝুমতো, কিন্তু মাদক পান করে ঝুমতো না। ওকে যদি জিজ্ঞাসা করো তো তুই জুমিস কেন, বলবে জান্নাত এখনো পাইলাম না, জুমবো না তো করবো কি? ও তো রাত্রে কাটায় দেয়। আমার সমাজের যুবক যুবতীরা রাত্র কাটায় বটে, কিন্তু নেটের ভিতরে কাটায়, ইন্টারনেটে কাটায়, গুগলের ভিতরে কাটায়, ফেসবুকে কাটায়, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইউরোপ, আরে কি ইমু, এটার ভিতরে কাটায়। সারা রাত্র চ্যাট করতে থাকে, এর ভিতরে কাটায়। আর যদি জান্নাত চিনতো তাহলে সারা রাত্র জান্নাতের নিশায় কাটাইতো। আল্লাহর রসুলের কথা সত্য হতো, লা ইয়ানামু তালিবুহা। জান্নাত যার ভিতরে ঢুকে গেছে, জান্নাতের ধারণা যার কাছে আসছে, রব্বে কাবার কসম, ও তো লোভের ঠেলায় রাত্রে ঘুমাইতে পারে না, ওর ঘুম আসে না। তাইলে আমাদের ঘরে কোনোদিন ঝগড়া হতো না। আমাদের ঘরে খাওয়া নিয়ে ঝগড়া খুব কম হয়।
খাওয়া নিয়ে আমাদের ফ্যামিলিতে ঝগড়া খুব কম হয়। আমাদের সমাজে ঝগড়া হয় ফার্নিচার নিয়ে, আমাদের সমাজে ঝগড়া হয় কসমেটিক্স নিয়ে, আমাদের সমাজে ঝগড়া হয় কাপড় চোপড় নিয়ে, ঠিক না? কি না খাওয়া নিয়ে ঝগড়া হয় বলেন? প্রসাদনী নিয়ে ঝগড়া হয়, সংসার ভাঙা যায়। কত সংসারই তো ভাঙলো এই পর্যন্ত। যদি মা বোনদের দিলের ভিতরে জান্নাত লাগতো তাহলে মুস্কি মুস্তি হাসতো। যদি জিজ্ঞাসা করতো হাসো কেন, কয় কিচ্ছু মিলে নাই, অসুবিধা নাই, সবর করতেছি, সব জান্নাতে রাখা আছে। ওই সাহাবীর স্ত্রীর মতো হইতো, এক কাপড়ে দুইজনের জীবন। স্বামীর গালে চিমটি কেটা হাইসা হাইসা বলতেছে আমি কিন্তু জান্নাতি। তো স্বামী বলতেছে তুমি জান্নাতি কি কইরা, খবর দিল কে? কেন, সবরের জীবন চলতেছে, সবরের প্রতিদান জান্নাত, আমি জান্নাতি। তো যখন প্রমাণ দিছে তখন স্বামীর মনটা, চেহারাটা একটু মলিন হয়ে গেছে। তো চিমটি কাইটা, গালে চিমটি কাইটা বলতেছে তুমিও তো জান্নাতি। আমি জান্নাতি কি কইরা? আমার মতো স্ত্রী পায়া শুকরিয়া আদায় করো না। বলছে পাগলি, একবার ডেলি যে কত শতবার করি তাও তো বলতে পারবো না। তো বলছে শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে। অথচ দুইজনের জীবন এক কাপড়ে। কয় কাপড়ে? পুরা কাহিনী হাদিসে আছে। আল্লাহ রসুল সালাম ফিরাইতেন, উনি উঠা দৌড় দিত। একদিন আল্লাহ রসুল থামায়া বলছে থামো, আমি সালাম ফিরাইতে দেরি, তুমি উঠা দৌড়াইতে দেরি করো না, কারণটা কি? বলছে ইয়া রসুল আল্লাহ, কাপড় একটা পড়া চলে আসছি। ও নিজেকে ঘরে গুটায় বসায়া রাখছে, আপনি সালাম ফিরান, আমি ছুটা যাই, কাপড়টা খুলা দেই, নিজেকে গুটায়া রাখি। ও এটা পড়ে, তারপরে নামাজ পড়ে। এক কাপড়ে জীবন। একটু ভাবেন। অথচ বলতেছে জান্নাত, কোনো অভিযোগ নাই, কোনো চাহিদা নাই। হয় গাটাইল কেন আমার বাংলাদেশের সমাজটা যদি এরকম হইতো যে কোনো ঘরে কোনো অভিযোগ নাই, চাহিদা নাই, পাওয়ার জন্য কারো কাছে কোনো চাহিদা নাই, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাহলে আমাদের সমাজের প্রত্যেকটা ঘর জান্নাত হইতো। মনে উঠলো এই জন্য বলতেছি। চতুর্থ দিন খালি হাতে ফিরতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পর পর জানলার পর্দা উঠায় দেখতেছেন আলী নিয়ে আসতেছে কি আসতেছে না। দূর থেকে দেখতেছেন যে আসতেছে, কিন্তু হাতে কিছু নাই। যখন বিলকুল কাছে চলে আসছে, পর্দার খেলাপ হবে না, আওয়াজ দিলে এখন আর। তো আওয়াজ দিছে আসতে, আলী। চোখে চোখ পড়ছে। বলছে চেহারা মলিন কেন? বলছে ফাতেমা আজকেও কিছু জোটে নাই। আমি ওই দিনের কাহিনী বলতেছি, যেই দিন হাসান হোসাইনকে জিব্বা চোষায়া আল্লাহর রসুল খিদা নিবারণ করাইছেন, ওই দিনের কাহিনী বলতেছি। বলছে ফাতেমা কিচ্ছু জোটে নাই। তো বলছে আলী চেহারা মলিন কেন? বলছে কিচ্ছু জোটে নাই। কালি ভুলা গেলে অজাদনা সাকার না লামনাজি সাবার না, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী তুমি কি ভুলা গেলে যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না, তোমার চেহারা মলিন কেন? বলছে হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আয়েশা দিছেন, দরজা খুলা দিছেন। বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, আমি যখন ঘরে ঢুকতেছিলাম তো ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল, আর আমার আগমনে খুশিতে নাচতেছিল। অথচ চতুর্থ দিনেরও ক্ষুধার্ত। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, কাঁধে হাত রাইখা বললাম ফাতেমা তোমাকে একলা দোয়া দিব না, তোমার মেয়েদেরকেও দিব, কিয়ামত পর্যন্ত মেয়েদেরকে দিব। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আলী আমার কিয়ামত পর্যন্ত মেয়েদেরকেও দাও।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিতেছেন, রহিমাল্লাহু ইমরাআতান, ওই মেয়ের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুক, দাখালা যাওজুহা বাইতাহা, স্বামী যখনই ঘরে ঢুকলো, সাররাত ওয়া তাবাসসামাত, স্বামীকে হাসতে হাসতে খুশিতে নাচতে নাচতে স্বাগত জানাইল। চাই স্বামী কিছু আনুক আর না আনুক। তাহলে আমার সমাজও এরকমই হতো। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন জান্নাত দিয়া, জান্নাত। চলেন, কথা তো লম্বা করার সুযোগও নাই, 11টার উপরে বাঁচতে চলছে। দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ হোক আর ফজরের নামাজ ছুটা যাক, এরকম কিয়ামত পর্যন্ত ওয়াজ হইলেও লাভ হবে না আর শুনলেও লাভ হবে না। কেননা এক ফজরের নামাজ কিয়ামত পর্যন্ত ওয়াজের চেয়ে উত্তম। কেননা ফজরের নামাজ জান্নাতের টিকেট, জান্নাতের সার্টিফিকেট। এই জন্যই আল্লাহ রসুল বলছেন, আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো। কিন্তু জান্নাতের এতটুকু ধারণা দেই আপনাদেরকে, জান্নাতের মাটি এই দুনিয়ার পচা মাটি না, মুস্কার জাফরান দিয়ে আল্লাহ মাটি বানাবে। জান্নাতের বিল্ডিং কোনো এই দুনিয়ার পচা মাটির ইটের না, সোনার রূপার ইট দিয়া জান্নাতের বিল্ডিং তৈরি হবে। জান্নাতের কোনো ফার্নিচার এই লোহা লক্কর আর কাঠ শাট দিয়া না, জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা রূপা, জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান মুক্তা অথবা হীরা দিয়া। দুনিয়ার মতো এই ছোট একটা বাড়ি দিবে না, যে 1 একর 2 একর 3 একর 4 একরের বাড়ি, এতটুক না, সবচেয়ে ছোট বাড়ি দিলেও এই দুনিয়ার 10 গুণ সমান দিবে। দুনিয়ার বিল্ডিং এর মতো জান্নাতের বিল্ডিং 12 ফুট আর 13 ফুট উঁচা না। জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। সিঁড়ি বাওয়া নিয়ে আপনার চিন্তা করতে হবে না যে আমি সিঁড়ি বাইব কি করে, এত উঁচায় উঠবো কি করে। সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া। যত তালায় যেতে চাবেন অত তালায় নেওয়া যাবে, চোখের পলকে পৌঁছায় দিবে। সুপার লিফট লাগানো আছে, যা চাবে তা মিলবে। যুবক যা চাবে, যুবকরা ভাববো 14 তারিখও মিলবে কিনা, ঠিক না? জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। কয়বার? আরে লেখা রাখো আমার কথা, কতবার হবে? 14 তারিখ কতবার হবে? 100 বার হবে। কেন? 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতীকে। পাওয়ার ব্যাংকে বড়া রাখার জন্য নাকি? ডেলি 100 বার ব্যবহার করবে। যদি 14 তারিখ না হয় তো ব্যবহার করবে কি করে? একটু পর পরই ভিডিও কল আসবে আর বলবে, তাল ইলাইয়া, তোর জন্য আল্লাহ আমাকে বানায় রাখছে, জলদি আয়। যুবকরা তো বলবে বাইক পামু কই, ঠিক না? এইখানে তো বাইক আছে, অটো আছে, ঠিক না? নাইলে দোস্তেরটা আছে, নিয়ে টান দিলাম, দেখা করে চলে আসলাম। জান্নাতও বাইক রাখা আছে, সুপার বাইক, লাহু আজনে হাতান, 2টা টানাওয়ালা, সব রাখা আছে। মা বোনদের জন্য রাখা আছে। জান্নাতের নিম্নমানের পোশাক হইল 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কয় কিলোমিটার? 3 কিলোমিটার। এই সুতা দিয়া তৈরি না, আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, ওটা দিয়া লেহেঙ্গা বানাবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার? কয়বার? ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে ধুইয়া আবার পড়বে না, আজকেরটা আজকে শেষ। জান্নাতে কোনো পুরান আলমারির রাখা, পুরান কাপড় রাখার আলমারি নাই। আজকে আমাদের ঘরগুলো আলমারি বাড়ে কেন? পুরান কাপড়ের কারণে বাড়ে। কি সব পুরান কাপড়ই তো? কয়জনের ঘর আলমারিতে নতুন কাপড় আছে? একদিন পরলেও তো পুরান।
একবার পড়লেও তো পুরান, পুরান কাপড় দিয়ে আলমারি বড়া। জান্নাতে পুরান কাপড় রাপার কোনো আলমারি নাই, ওয়ান টাইম ইউজ, ওয়ান ডে ইউজ, আজকে যেটা শেষ শেষ। জান্নাতে কোনো দর্জি নাই, ডেলি আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। পুরুষও 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিনও নাই, জান্নাতে কোনো দুবিও নাই, জান্নাতে কোনো দর্জিও নাই, আল্লাহ কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে। জান্নাতে কোনো কিচেন নাই। দুনিয়ালারা জান্নাতেরটা নকল করছে। এমপি মহোদয় মনে হয় মাঝে মাঝে যে খায়, কখনো কখনো গুলশানে গেলে খায়, বুপে খায়। বুপের ভিতরে আর কয় আইটেম রাখা আছে, ওইখানে কাঁচামরিচও একটা আইটেম, পেঁয়াজও একটা আইটেম, লবণটাও একটা আইটেম, এটা মিলায়া হয় 100-150 আইটেম। আল্লাহ জান্নাতে বুক বানায় রেখা দিয়েছেন, কুদরত দিয়া পাকায় পাঠাবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, ঢেক দিবে খালি হয়ে যাবে। জান্নাতে কোনোদিন বুড়া হবে না। আন্তা শিব্বু ফালা তাহরাবু আবাদা, চিরদিন যুবক থাকবে, যুবতী থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আন্তাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৃত্যু কোনোদিন হবে না। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আন্তানামু ফালা তাইয়াসু আবাদা। দুনিয়াতে তো প্রবাদ বাক্য আছে, হিসাব ছাড়া খরচ করলে বলে রাজার গোলাও খালি হয়। উল্টা পাল্টা খরচ করলে দেশের ভান্ডারও নাকি খালি হয়ে যায়। কিন্তু জান্নাতে কোনোদিন নেয়ামত কমবে না, বাড়তে থাকবে। সব রাখা আছে, সৈকতও রাখা আছে, সৈকত। এইখানে যুবক পাওয়া যাবে, গাটাইলের যুবক কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা কি জুতা, বার্মিস না মনে হয়, বোঝেন না আপনারা, কোত্থেকে বুঝবেন? বার্মিস ঠিক না? বারবার তাকাইছে তো জুতা খুলা দেখায়া দিছে সাইজ, আরেকবার তাকাইলে। জান্নাতেও সৈকত রাখা আছে, আল্লাহ বানায় রেখা দিছে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। এই দুনিয়ার মতো মাটি দিয়া বানাইছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের লেহেঙ্গা পোড়া খালি ঘুরাইতেছে। আল্লাহ বানায় রেখা দিছে। ওই জান্নাত দিয়া কিনতে চান? একটু ধারণা দিলাম, একটু গানও রাখা আছে, যুবক নাচো।